বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো আলু দিয়ে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল করে দেখাবো। আলু দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, আলু দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, দেখেন। আর নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ, এক সাইজটা কাঁকড়া মাছ আছে। মশলা দিয়েছি এখানে দু রকম সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতন দেবেন, দিয়েছি টমেটো, দিয়েছি ধনে পাতা। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বন্ধুরা, ঠিক যেভাবে খাবো, ঠিক খাই সেভাবেই দেখাবো। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কি করব, মশলাটাকে আমি বেটে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি এখানে কিচ্ছু দেব না, যত মশলা বাড়াবেন ততটাই টেস্ট এমন কিছু ভালো হয় না। এটা আমি মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। দিয়ে দেবো এখানে তেল, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। একটু কালো জিরে দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। দেখে বন্ধুরা, কালো জিরে ফোড়নটা ভালো লাগে। দিয়ে দেবো আলু, আলুটার সঙ্গে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে, যেহেতু হলুদ দিয়েছি, মশলা বাটার সঙ্গে হলুদ দেওয়া আছে। এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটাকে মিনিমাম আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমার ভাজাটা ঠিক মতন হয়নি, আমি আরও 3 মিনিট ধরে ভেজে নেব। এইভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর হবে। নুন ঝালটা আপনাদের মতন দেবেন, তেল নুন ঝাল আপনাদের মতো পরিমাণ মতন দেবেন, কিন্তু এইভাবে রান্না করবেন। তো বন্ধুরা, এইবার কি করব, মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি এখানেই দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবার একটু 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে মানে কষিয়ে নেবো আর কি। টমেটোটা দিয়ে দিলাম, কষিয়ে নেব মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। বেশি কষাবেন না, এতে হয়ে যাবে। দিয়ে দেবো লবণটা, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশে আমি জল বসিয়ে দিয়েছি, ফুটন্ত জলই দেবো। লঙ্কাটা আমি দিয়ে দেবো। আমি 7খানা লঙ্কা দিলাম, আপনাদের স্বাদ মতো কিনবে ঝালটা দিলাম। তো বন্ধুরা, আমি 1.5 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিয়েছি, গ্যাস একদম লোতে দিয়ে। আর এবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল। ঝোলটা কিন্তু আপনাদের মতন রাখবেন, কিন্তু ঝোলটা কেমন পছন্দ করেন, একটু ঝোল করলে খেতে ভালো লাগে। একটু ঝোল মরবে, এতটা ঝোল আমার থাকবে না। আর ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছটাকে দিয়ে দেবো। তবে ঝোলটা ফুটার একটু অপেক্ষা করবো, এখানে একটু চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, ফুটন্ত জল দিয়েছি বলে আমার তাড়াতাড়ি ফুটে উঠেছে। এরপর কি করবো, মাছগুলো দিয়ে দেবো। তার আগে ধনে পাতাটা দেবো।
তরকারি আপনাদের না ভালো লাগে, এই মাছ আপনারা মুচমুচে করে ভেজে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। মুসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে মিনিমাম আমি এটাকে আরো 3-4 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে নেবো। আমি দেখছি প্রায় 4 মিনিট পর। তো বন্ধুরা দেখেন, সত্যি বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে। এইভাবে যদি চারাপোনা, ছোট চারাপোনা মাছের যদি এইভাবে যদি মানে ঝোল করে খাওয়া যায় ভীষণই ভালো লাগবে, যা শরীরে খুবই উপকার। আমার নুন ঝাল টাল সব কিছু ঠিক আছে বন্ধুরা, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।